আমি অবাক হয়ে গিয়েছি যখন আমার ছেলের চিকিৎসা চলতেছিল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে। 7টা অপারেশন হয়েছে। আমার ছেলে কারিবুল মত, একেবারে মৃত্যুর দুয়ারে চলে গিয়েছিল। 7টি অপারেশন, 40 ব্যাগ রক্ত লেগেছে। 2.5 ফিট তার ইন্টেস্টাইন কেটে ফেলেছে, 2.5 ফিট খাদ্যনালী কেটে ফেলে দিয়েছে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, সার্জনকে, 2.5 ফিট তার খাদ্যনালী তুমি কেটে ফেললে, আমার এই ছেলে খেয়ে হজম করবে কি করে? তার খাওয়াটাও প্রবলেম হবে না? ডাক্তার আমাকে যা বলল, শোনা মাত্র আমার চোখে পানি এসে গেল। ডাক্তার বলল, তুমি জানো না, আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি। তোমার স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা মানুষ যিনি সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষের পেটের ভিতরে এই খাদ্যনালীকে রব্বুল আলামিন 22 ফিট লম্বা করেছেন। 22 ফিট লম্বা আছে এটা। আমি তো মাত্র 2.5 ফিট কেটেছি। কোন প্রয়োজনে যদি কাটতে কাটতে আরো কাটা হয়, 10 ফিটও কাটা হয়, কষ্ট হবে না। সুবহানাল্লাহ। তার শ্বাস নেওয়ার জন্য, প্রশ্বাস নেওয়ার জন্য কি ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। হার্ট, মানুষের হার্ট বিট হচ্ছে, এটাকে হার্ট বিট যেটা হয়, সংকোচন সম্প্রসারণ। এই যে মানুষ, ডাক্তাররা বলে রোগী হার্ট অ্যাটাক করেছে, হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক করলো, অ্যাটাকটা কি? অ্যাটাকটা হচ্ছে সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, এরকম হচ্ছে। ফাট করে এটা অ্যাটাক করলো, আর যদি ছেড়ে না দেয়, এটাই অ্যাটাক করা, এটাই তার জীবনটা শেষ হয়ে যাওয়া। ডাক্তাররা বলেছেন যে মানুষের শরীরের সবকিছু চিন্তা করে, গবেষণা করে বহুত কিছু বুঝেছি, কিন্তু হার্টটা এরকম পাঞ্চিং কেন করে, এই জিনিস আজ পর্যন্ত আমাদের মাথায় ঢোকে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি সুন্দর করে এই পাঞ্চিং এর মাধ্যমে, হার্ট যেভাবে করতেছে, এই পাঞ্চিং এর মাধ্যমে সমস্ত শরীরের রক্তগুলি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব ছড়িয়ে দেওয়া হচ্ছে, এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে মানুষ জীবিত থাকে, শরীরের রক্ত গরম থাকে, হিম শীতল হয়ে মানুষ যেন মারা না যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর ব্যবস্থা করেছেন। এক সময় আঘাত পেয়ে অনেকগুলি রক্ত যদি পড়ে যায়, মানুষ রক্ত শূন্যতায় মরবে না, আবার খানিকটা রক্ত রিজার্ভ থাকে, আল্লাহ পাক রিজার্ভ করে রাখেন। স্পঞ্জের ভিতরে পানি থাকলে উপর থেকে টের পাওয়া যায়, ওরকম খানিকটা রক্ত আল্লাহ শরীরের ভিতরে রিজার্ভ করে রেখেছেন। এই জন্য বড় বড় ডাক্তাররা, বড় বড় ডাক্তার, বড় বড় বিজ্ঞানী কখনোই নাস্তিক হয় না। এই সব দৃশ্য দেখে তারা মনে করে নিশ্চয়ই একজন কেউ আছেন যিনি এগুলি তৈরি করেছেন, এগুলি এমনি এমনি হয় নাই। যিনি তৈরি করেছেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এগুলি সৃষ্টি করেছেন, তিনি এগুলি তৈরি করেছেন। ওই আল্লাহ পাকের কাছেই আমাদের সকলকেই ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ সৃষ্টি করেছি, শুধু মানুষকে সৃষ্টি করি নাই, আমি আবার তার জোড়াও তৈরি করে দিয়েছি। মানুষ একা একা না, পৃথিবীতে সব জোড়ায় জোড়ায় তৈরি করেছি। উদ্ভিদের মধ্যে জোড়া তৈরি করেছি, প্রাণী জগতের মধ্যে জোড়া তৈরি করেছি। এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, উদ্ভিদ হোক আর মানুষ হোক, প্রাণী জগৎ হোক, সবগুলিকে আমি আল্লাহ জোড়া বানাইছি, জোড়ায় জোড়ায় নর এবং নারী সবগুলির মধ্যে করে দিয়েছি। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অগণিত নিদর্শনের ভিতরে এটাও একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, যাতে করে তোমরা তাদের কাছে শান্তি পাও। আর তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আর পরিণত বয়সে এই মহব্বতকে আমি আল্লাহ করুণার সহৃদয়তায় পরিণত করে দেই। তোমার থেকে তোমার জোড়া নারী সৃষ্টি করেছি, স্ত্রী। সেই স্ত্রীর কাছে তুমি তোমার স্বস্তি শান্তি ফিরে পাবে। আর যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন এই ভালোবাসাটা আমি করুণা আর মহব্বতের মধ্যে পয়দা করে দেই। এর দ্বারা এই ভালোবাসা এবং মহব্বতের মাধ্যমে সন্তান সন্ততি পৃথিবীতে আসে, নাতি আসে, পৌত্র আসে, পৌত্রী আসে। এভাবে করে আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় দুনিয়ায় মানব বংশ আমি এভাবে করে বৃদ্ধি করি। আর এরপরে মানব সৃষ্টি করে মানুষকে এক পরিবেশ সৃষ্টি করে দিয়ে তাকে কথা বলারও আমি ভাষা শিখিয়েছি। আল্লামাহুল বায়ান। মানুষকে আমি কি শিক্ষা দিয়েছি? কথা বলতে আমি শিক্ষা দিয়েছি। দেখে নাকি তারা পাখিটি কেমন, মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু, বলকে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। প্লেনের মতো
এরোপ্লেনের মতো, দেখছেন না পাখিগুলি এরকম এরকম করে ওড়ে। আবার কখনো উঠতে গিয়ে আর ডানা দোলায় না, দুটো ডানা শরীরের সাথে মিশাইয়া একেবারে রকেটের মতো উড়ে চলে যায়, কিন্তু পড়ে যায় না। কে তাকে শূন্যের উপরে রেখেছে? জোরে কন, কে রেখেছে? এই ট্রেনিং আল্লাহ পাক তাকে দিয়েছেন, আল্লাহ পাক তাকে এই শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা, পানিতে সাঁতার কাটবে মাছ, বায়ুতে ভেসে বেড়াবে পাখি, তারপরে মানুষের চোখের পলক পড়বে, পাকস্থলী হজম করবে, এসব শিক্ষা আল্লাহই দিয়েছেন। প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, আর তার কাজটাও কিভাবে হবে তাও আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। এই জন্য শুধুমাত্র এই শিক্ষাটুকুনি নয়, মূল শিক্ষা হচ্ছে আল্লামাহুল বায়ান। এর আসল অর্থ হলো মানুষের জ্ঞানের পূর্ণতার জন্য আল্লাহ পাক বায়ান দিয়েছেন। সে বায়ান হচ্ছে কোরআনে কারীম। সে বায়ান কি? কোরআন। এই কোরআন হচ্ছে মানুষের জ্ঞানের পূর্ণতা। কোরআন দিয়ে মানুষের জ্ঞান পরিপূর্ণ হয়। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। আসল জ্ঞানের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য এবং চন্দ্র একটা বিরাট একটা হিসাবের অনুসরণে বাধ্য। সূর্য আর চন্দ্র একটা হিসাবের অনুসরণে বাধ্য, এর ব্যতিক্রম হওয়ার কোনো উপায় নাই। সূর্য এবং চন্দ্র তার আপন আপন কক্ষপথে ঘুরবে, ইচ্ছে মাফিক সূর্য চন্দ্র ঘুরতে পারবে না। রাত 12টার সময় সূর্য এসে বলতে পারবে না, বেটা রাত ছট, আমি এখন উদিত হব। পারবে? পারবে না। দিনের দুপুরের সময় রাত এসে মাথা চালা দিয়ে জাগাতে পারবে না, দিন সরে যা, আমি এখন সবটাকে রাত বানায় দেব, পারবে না। চন্দ্র এবং সূর্য একটা নির্ধারিত একটা হিসাবের অনুসরণে তারা রয়েছে, আর এই হিসাবের নিয়ম, কঠোর হিসাবের নিয়মতান্ত্রিকতার ভেতরে থাকার কারণেই মানুষের জন্য চন্দ্র, মাস, বছর ইত্যাদি গণনা মানুষের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ পাকের নবীর কাছে জিজ্ঞাসা করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লাম, ও নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদ সম্পর্কে। কাফেররা প্রশ্ন করেছে, চাঁদের ক্রমবর্ধমান ক্রমহ্রাস কেন? চাঁদ বাড়ে কেন, কমে কেন? আপনারে জিজ্ঞাসা করা হয়, আপনি জবাবে বলুন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, বলুন এ চাঁদ হচ্ছে মাস, দিন, বছর গণনা করার জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য আমি একটা স্থায়ী ক্যালেন্ডার আকাশে ঝুলায় রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা? সবাই বলুন মিষ্টি না নোনা? বঙ্গোপসাগরের নোনা পানি জোয়ারের টানে এই বঙ্গোপসাগরের নোনা পানিগুলি পদ্মা মেঘনা যমুনার ভিতরে প্রবেশ করে মিষ্টি পানির ভিতরে, আবার ভাটির টানে পদ্মা মেঘনা যমুনার পানিগুলি, মিষ্টি পানিগুলি নোনা পানির মধ্যে গিয়া ঢোকে। মাঝখানে কোনো পার্টিশন নাই, নোনা পানি মিষ্টি পানির এলাকাকে নোনা বানাতে পারে না, আবার মিষ্টি পানিগুলি গিয়া নোনা পানিগুলিরে মিষ্টি বানাইতে পারে না। কার হুকুম পালন করে? কার হুকুম? النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। তারকা বৃক্ষরাজি সব সেজদায় রত। তারাই সেজদা দেয় কারে? কারে সেজদা দেয়? চাঁদ সেজদা করে কাকে? সূর্য করে কাকে? গাছপালা করে কারে? আল্লাহ পাককে সেজদা করে সবাই। সমস্ত সৃষ্টি জগতের কাজ হলো তিনটা। সৃষ্টি জগতের কাজ কয়টা? তিনটি কাজ। একটা কাজ হচ্ছে সৃষ্টি জগৎ মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করবে, তার হামদ করবে, তার তাসবিহ করবে। তিনটা কাজ, সিজদা করবে, হামদ করবে, তাসবিহ করবে। এই তিনটা কাজ হচ্ছে সৃষ্টি জগতের। গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ পাককে সিজদা করছে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছু আমার সেজদা করে। এমনকি গাছগুলি, গাছও আমার সেজদা করে। গাছগুলি সকাল বেলায়, গাছের ছায়া সকাল বেলায় আর বিকাল বেলায় নিজের ছায়া লম্বা করে দিয়ে আমার সামনে সেজদায় পতিত হয়ে যায়। গাছগুলি আমাকে সেজদা করে, তারকা সমূহ, চন্দ্র, সূর্য সব আমাকে সেজদা করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ
মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আকাশ এবং জমিনে যা কিছু আছে আমার সিজদা করে, আমার সিজদা থেকে কেউ অহংকার করে না, অহমিকতা করে না, আমার সিজদা থেকে কেউ ফিরে যায় না, সবাই আমাকে সিজদা করে। সুতরাং ও মানুষ, আমার দরবারে সিজদায় মাথা নত করে দাও। সবগুলি আমার সামনে সিজদা করতেছে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ পাক বলছেন, আকাশ এবং জমিনে যা আছে সব আমাকে সিজদা করছে। চাঁদে, সূর্যতে, গাছপালায়, পাহাড় পর্বতে, সবকিছু, সমস্ত প্রাণী জগৎ পর্যন্ত, চতুষ্পদ জন্তুগুলি পর্যন্ত আমি আল্লাহকে সিজদা করে। সুবহানাল্লাহ। যাদের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো, ওরা তোমাদেরকে সাহায্য করা তো দূরের কথা, ওরা নিজের সাহায্য নিজেরা করতে পারে না, নিজের কেউ রক্ষা করতে পারে না। হাত দিয়ে যে মূর্তি তৈরি করা হয়, পাথর দিয়ে যে মূর্তি তৈরি করা হয়, মাটি দিয়ে মূর্তি তৈরি করা হয়, তাদের সামনে কত খাবার রাখা হয়, ওরা কি পারে ওই খাবারগুলি যদি কুকুরে খাইয়ে যায়? এতগুলো হাত, একটা হাত দিয়েও কি একটা কুত্তারে খেদাই দিতে পারে? এমনকি ওর নাকের ডগায় মাছি বসে যদি মুখের মধ্যে কিছু ত্যাগ করে, এতগুলো হাত আছে, আঙ্গুল আছে, একটা আঙ্গুল দিয়ে মাছিটারে উড়াইতে পারে? এগুলো তো পারি না, নিজের সাহায্য করতে পারে না। মানুষের সাহায্য করা তো দূরের কথা, ওরা কি মানুষ বানানো তো দূরের কথা। আল্লাহ পাক বলেছেন, ওরা কি একটা মাছি বানাইতে পারে? আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে, একটা মাছিও কি বানাতে পারে? সুতরাং এগুলির সামনে মাথা নত করতো মানুষ। ঈমান তাকে শিক্ষা দিল, তাকে আত্মমর্যাদায় সমুন্নত করে দিল, পার্সোনালিটি দিল, যে সাহায্য কারো কাছে চাইতে পারবে না। ওরা নিজেরাই, যার কাছে সাহায্য চাও, নিজের সাহায্য ওরা নিজেরা করতে পারে না। আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, এবং তিনি হচ্ছেন সমস্ত শক্তির উৎস। আজকে শক্তির উৎস বলা হয় জনগণকে। নেতা নেত্রীরা পার্লামেন্টেও বলেন, পার্লামেন্টের বাইরেও বলেন, জনসভায় বলেন, তারা বলেন শক্তির উৎস জনগণ, দেশের মালিক জনগণ। আল্লাহ পাক বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। আল্লাহর নাম নিলে কি লজ্জা করে? গুনাহ হবে? তো জোরে বলতে পারেন না? আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আর ওরা বলছে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। সম্পূর্ণভাবে মুশরিকানা কথা, শিরক, এই ধারণা পোষণ করা। দেশের মালিক জনগণ নয়, এটা মিথ্যে কথা, বাজে কথা। এবং জনগণ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। আল্লাহ পাকের কোরআন শরীফের সাথে সম্পূর্ণ বিপরীতমুখী কথা। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতা একচ্ছত্র মালিক, ক্ষমতার উৎস কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছেন ক্ষমতার মালিক। আল্লাহ পাক আরো বলেন, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা নাসীর, তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, এবং তিনি একমাত্র, তিনি ছাড়া তোমাদের কোনো পৃষ্ঠপোষক নাই, সাহায্যকারীও কেউ নাই, পৃষ্ঠপোষকও কেউ নাই। কত রাষ্ট্র শাসক গোমরা বেদাতপন্থী ফকিরদের কাছে গিয়ে মুরিদ হইল, ক্ষমতা যখন চলে গেল সে বেদাতপন্থী ফকির তার বাঁচাইতে পারল না। আমি নাম নিলাম না। আমাদের দেশেও এবং আমাদের দেশের বাইরেও, পার্শ্ববর্তী দেশেও মুসলমান রাষ্ট্র শাসক বেদাতি ফকির, বেসরা ফকির, এদের কাছে গিয়েছে, মুরিদ হয়েছে, এবং মনে করেছে উনি আমার বাঁচাইবে, ক্ষমতা টিকায় রাখবে। ক্ষমতা যখন চলে গেল ফকিররা তার দিকে তাকায় থাকলো, নিজে ফকির, অনেক দিবি কি? ও নিজেই তো ফকির। ওয়াল্লাহু গানি ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, কেবলমাত্র বেনিয়াজকে, যিনি কারো মুখাপেক্ষী নন, আর সব ফকির। সুতরাং
তোমাদের কোনো পৃষ্ঠপোষক নাই, আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, অলি নাই, মনিব নাই, কেউ নাই সাহায্যকারী। কে ছাড়া? এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। আল্লাহ পাক বলছেন, আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করতে চান, তোমাকে যদি কোনো বিপদে ফেলতে চান, তাহলে সেই বিপদ থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর আল্লাহ যদি তোমাকে কোনো ফজল করম করতে চান, অনুগ্রহ করতে চান, সে অনুগ্রহ প্রত্যাহার করারও ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। এ কথা কাকে বলা হচ্ছে? আল্লাহ পাক বলছেন তার রাসূলকে, আল্লাহ যদি আপনার কোনো অকল্যাণ করেন, আল্লাহ যদি আপনার কোনো বিপদ দেন, সেই বিপদ থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ পাক যদি আপনাকে কোনো কল্যাণ দিতে চান, সেই কল্যাণ থেকে আপনাকে কেউ ফিরাইতে পারবে না। এই বিশ্বাস মনের মধ্যে রাখুন। এটাই হচ্ছে ঈমান। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। এই শিক্ষা আমাদেরকে দেয়। আমাদের কপাল পুড়ছে কেন? কপাল পুড়েছে তো এই কারণে, আল্লাহকে ছেড়ে দিয়ে মানুষ মাজারে গিয়ে সেজদা দিয়েছে, কবরে গিয়ে সেজদা দিয়েছে, বেশারা ফকিরদের কাছে গিয়েছে। তাসাউফ একটি মহান বিষয়, একটি পবিত্র বিষয়। এই বিষয়টাকে ব্যবসায় পরিণত করা হয়েছে এবং তাওহীদের কনসেপশন ক্লিয়ার না থাকার কারণে শিরক এবং বিদআত চরমভাবে বেড়েছে। মানুষ এগুলির কাছে গিয়ে সাহায্য কামনা করেছে, যার ফলে আল্লাহ পাক নারাজ হয়েছে। মুমিন ব্যক্তি, ঈমান বিল্লাহ মুমিন ব্যক্তিকে এই ট্রেনিং দেয়, আত্মমর্যাদা সম্পন্ন হবে। সে কখনোই কারো কাছে হাত পাতবে না, তার মর্যাদা এত বাড়বে। সে রিস্কের ব্যাপারে, মানুষ তো রুজিটারই একটু বেশি, রুজি না হইলে বাঁচবে কি করে, রিস্কের জন্যই সে সংগ্রাম করে। হক কথা বলতে গলা আটকে আসে। এই কথাটা যদি বলি তাহলে আর যদি দাওয়াত না হয়, এই কথাটা যদি বলি তাহলে যদি চাকরি না থাকে, এই কথাটা যদি বলে ফেলি তাহলে যদি জেলে যাই, এইসব হীনমন্যতায় পেয়ে বসে যারা ঈমান বোঝে নাই। আর ঈমান যাদের উপলব্ধি হয়েছে, ঈমানের বুঝ যাদের এসেছে, ঈমান তাদেরকে শিক্ষা দিয়েছে, রিস্কের জন্য হক কথা বলা থেকে বিরত থেকো না, কারণ রিস্কের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই যেন আল্লাহই হচ্ছেন মহান রিজিক দাতা, নিরঙ্কুশ শক্তির অধিকারী। রিস্কের মালিক হচ্ছেন তিনি। খেতে দেওয়ার মালিক কে বলেন? সবাই বলেন মালিক কে? কাজে হক কথা বলতে আপত্তি কোথায়? এই মসজিদে চাকরি না থাকে আরেক মসজিদে হবে, এই মাদ্রাসায় চাকরি না থাকে আরেক মাদ্রাসায় হবে। এই চাকরি ছাড়া আল্লাহ আপনারা খাওয়াইতে পারবে না, এটা বিশ্বাস করেন নাকি? তাহলে হক কথা বলতে আপত্তি কোথায়? হক কথা বলার লোকের সংখ্যা কমে গিয়েছে, কথা ঠিক কিনা? হক কথা বলা হচ্ছে না বলেই তো সাহস পাচ্ছে ইসলাম বিরোধীরা, সাহস পাচ্ছে নাস্তিক আর মুরতাদেরা। তাহলে দেখুন, এরকম একটি গভর্নমেন্ট আল্লাহরও আছে। আল্লাহর একটা গভর্নমেন্ট আছে না? সেই আল্লাহর যে গভর্নমেন্ট, সেই সরকার, আল্লাহর যে সরকার, সেই সরকারের এরকম কোন মন্ত্রণালয়, কোন বিভাগকে ভাগ করে আলাদা আলাদা মন্ত্রণালয় তৈরি করা হয় নাই। সবটার মালিক কে? এখন আপনারা একটা কথার জবাব দেন, এই পৃথিবীতে মানুষ বেশি না ছাগল, গরু, পাখি, পোকা, মাকড়, স্থল প্রাণী, জলচর প্রাণী, স্থলচর প্রাণী, উভচর প্রাণী, এই প্রাণীগুলি বেশি না মানুষ বেশি? কারা বেশি? কারা বেশি? প্রাণী জগৎ বেশি। তাহলে আমাদের সরকারগুলি, পৃথিবীর সরকারগুলি প্রত্যেকটা আলাদা আলাদা সরকার, এবং তাদের দেশের উৎপাদন আছে, এক্সপোর্ট ইম্পোর্ট, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য আছে। এ সব কিছু থাকা সত্ত্বেও মানুষ না খেয়ে মরে। আর আল্লাহর যে সরকার, সেই সরকারটার দিকে তাকিয়ে দেখুন তো, এই অসংখ্য পাখি আকাশে ওড়ে। গত বছর 50,000 পাখি
সাইবেরিয়ায় না খেয়ে মারা গেছে, এরকম কোন রিপোর্ট পাওয়া গেছে? অন্তত 40,000 লোকটাফিস না খেয়ে মরে ভাসে উঠছে চট্টগ্রামের কর্ণফুলীতে, এরকম কোন আপনারা কোন নমুনা পেয়েছেন? আপনার সুন্দরবনের ভেতরে হাজার হাজার বাঘ আর হরিণ ক্ষুধার জ্বালায় না খেয়ে মারা গেছে, এরকম কোন রিপোর্ট পাওয়া গেছে? পাওয়া যায়নি। কারণ এই গভর্নমেন্ট কে চালায়? আল্লাহ পাক চালায়। সকলকে খেতে দেয়, সকলকে খেতে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَكَأَيٍّ مِّن دَابَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ। কোন জীবী নিজের সঙ্গে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসে নাই, সমস্ত জীবের খাদ্য আমি সরবরাহ করি, তোমাদেরকেও আমি খাদ্য সরবরাহ করি। খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। এই জমিন থেকে আল্লাহ পাক খাদ্য দিচ্ছেন, আকাশ থেকে খাদ্য দিচ্ছেন। আমাদের রিস্ক এই জমিনে নয়, আমাদের রিস্ক কোথায়? আসমানে। আসমান থেকে আল্লাহ পাক রিস্কের ব্যবস্থা করে থাকেন। সুতরাং ঈমান প্রথম যে শিক্ষাটা দিল, ঈমান বিল্লাহ প্রথম যে শিক্ষাটা দিল, সেই শিক্ষাটা হলো এই যে আমি আমার মাথা নত করতে পারবো না, আমার আত্মমর্যাদা সৃষ্টি হতে পারে যে আমি পৃথিবীর কোন মন্ত্রীর গোলাম নই, কোন প্রেসিডেন্টের গোলাম নই, কোন পীর বুজুর্গের গোলাম নই, কোন মানুষের গোলাম নই, আমি গোলাম কেবলমাত্র কার? জোরে বলুন। সে আল্লাহ পাকের গোলাম, যার হাতের মুঠায় সমস্ত প্রাণীর জীবন। তিনি আমাকে খেতে দেন, তিনি আমাকে পড়তে দেন, তিনি আমাকে সাহায্য করেন, তিনি আমাকে বিপদ থেকে বাঁচান। ঈমান। 2 নম্বরে ঈমান বিল্লাহ মানুষকে যে শিক্ষা দেয়, সে শিক্ষাটা হচ্ছে মুমিনকে নিরহংকার বানায়। সুবহানাল্লাহ বলেন। মুমিন ব্যক্তির ভিতরে কোনো অহংকার জায়গা পাবে না, সে বিনয় হবে, বিনম্র হবে, নিরহংকার হবে। কারণ হচ্ছে আল্লাহ পাক তাকে বলেছেন, ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদি। আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ পাক বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে পৃথিবীর মানুষেরা আর জিনেরা, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি সম্ভব করতে পারো আমার আকাশের নিচের থেকে, আমার জমিনের উপর থেকে বেরিয়ে যাও। আল্লাহ পাক বলেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কখনোই সম্ভব হবে না আমার আকাশের নিচ থেকে, আমার জমিনের থেকে বেরিয়ে যাওয়া। সুতরাং আমার কর্তৃত্বের থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই, আমার কর্তৃত্বের মধ্যেই থাকতে হবে। সেই জন্য কোন অহংকার মুমিন বান্দার মধ্যে হতে পারে না। কিসের অহংকার করবেন? স্বাস্থ্যের অহংকার করবেন। কতটা স্বাস্থ্যের মালিক হয়েছেন? আল্লাহ পাক যদি ইচ্ছে করেন তাহলে ডায়রিয়া দিয়ে দিবেন, এমন ডায়রিয়া হবে। ডায়রিয়া কি খুব শক্ত না পাতলা? ডায়রিয়া পাতলা, যত বেশি পাতলা হয় কয় স্ট্রং ডায়রিয়া। এই পাতলা জিনিস কেমনে স্ট্রং হয় আল্লাহ জানেন। শ্বাস ফেলছেন, শ্বাস গ্রহণ করছেন, এটা কি নিয়ামত নয়? বলেন, এটা কি নিয়ামত নয়? এই নিয়ামতটা আপনি বুঝেন না। এই নিয়ামতটা বোঝার জন্য যার শ্বাসকষ্ট আছে, শ্বাসকষ্টের রোগী আছে না, বুঝেন তো? শ্বাসকষ্টের রোগীর কাছে গিয়ে জিজ্ঞেস করেন, সে বলতে পারবে একটা শ্বাসের দাম কত। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আল্লাহ পাকের এই নিয়ামত, অর্থের নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক। অর্থের বড়াই করো না, স্বাস্থ্যের বড়াই করো না, বিদ্যার বড়াই করো না, ক্ষমতার বড়াই করো না। এই ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আর ছিনায় নেওয়ার মালিকও আল্লাহ পাক। মানুষ বোঝে না, মানুষ বোঝে না, ক্ষমতায় পাগল হয়ে বসে এবং সিংহাসনের চতুর্দিকে স্ক্রু নাট দিয়ে টাইট দিতে থাকে, যাতে কখনো এই চেয়ার ছাড়া না লাগে। চেয়ারের হাতল 2 হাত দিয়া ধরিয়া 2 পাও দিয়া পায়ের সাথে ব্যাট দিয়ে পেঁচাইয়া মজবুত হয়ে বসে থাকি, নড়বই না। কিন্তু থাকতে তো পারবে না। কি বলেন? পণ্ডিত জওয়াহরলাল নেহরু
পাগলা গারদ দেখতে গিয়েছিলেন। পাগলেরা দেখা জামা কাপড় কেতাদুরস্ত সুপুরুষ, তাকে দেখে জিজ্ঞেস করছেন তুমি কে? তিনি বললেন আমি ভারতের প্রধানমন্ত্রী, আমার নাম পণ্ডিত জওয়াহরলাল নেহরু। পাগলেরা বলছে ও, আমরাও যখন এখানে আসছিলাম এই তোমার মতো এরকমের লম্বা লম্বা কথা আমরাও বলতাম, থাকো কিছুদিন আমাদের সাথে, তোমার গরম মাথাও ঠান্ডা হয়ে যাবে। কাজী ক্ষমতায় যারা থাকে, ক্ষমতায় গিয়ে আল্লাহর ক্ষমতাকে ভুলে যায়, জনগণকে ধোঁকা দেয়, কিন্তু সময় যখন হয়, আল্লাহ যখন ছিনায় নেন ক্ষমতা, তখন রক্ষা করতে কেউ। এই জন্য মুমিন ব্যক্তির দ্বিতীয় নম্বরের শিক্ষা হচ্ছে মুমিনকে ঈমান বিল্লাহ, তাকে বিনয় এবং বিনম্র হওয়ার শিক্ষা প্রদান করে। ঈমান তাকে শিখায় ওয়ামা বিকুম বিনিমাতিন ফামিনাল্লাহ। আল্লাহ পাক বলেন যে নিয়ামতই তোমরা লাভ করেছো আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহর নিকট থেকেই তা এসেছে। সুতরাং অহংকার করো না, আল্লাহ পাক নিষেধ করেছেন। কোরআনে কারীম বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ পাক বলেন অহংকার করে আমার জমিনের উপর হেঁটো না, অহংকার করে পদাঘাত করে আমার জমিনটাকে বিদীর্ণ করে দিতে পারবে না, আর অহংকার করে লাভ দিয়া আমার পাহাড়ের উচ্চতাও ছাড়াই যেতে পারবে না। পারবে? অহংকারের ঠেলায় সালামও দিতে চায় না। আছে কিনা এরকম মানুষ? সালামও দিতে চায় না। তুমি যে অহংকার করো, তুমি কি পারবে তোমার পাও দিয়া লাথি মেরে জমিনটারে ভাড়ায় দিতে? তুমি কি পারবা লাভ দিয়া পাহাড়ের উচ্চতা ছাড়াই যেতে? তাহলে কেন অহংকার করো? বরং মুমিন বান্দার খাসলত হচ্ছে এই, কোরআন বলছে ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দয়াময় আল্লাহর বিশিষ্ট বান্দা যারা, তারা দুনিয়ার বুকে বিনয়ের সাথে তারা চলাফেরা করে, অহংকারের সাথে তারা চলাফেরা করে না। এটা হলো ঈমানের শিক্ষা। আর 3 নম্বরে আল্লাহর প্রতি ঈমান ঈমানদারকে নির্ভীক বানায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানদার হবে সে নির্ভীক হবে, সে কাউকে ভয় পাবে না। মানুষ তো মৃত্যুকেই সবচাইতে ভয় পায়। কোনটাকে ভয় পায় বেশি? কিন্তু মৃত্যুকে যতই ভয় পাই, আমরা কি এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়েছে। হে মহারোগের ঔষধ নাই, হে মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। আকাশে গিয়ে যদি সিঁড়ি লাগায়, আকাশে গিয়েও যদি কেউ লুকায়, মৃত্যুর থেকে বাঁচার কোন পথ নাই। মৃত্যু এক অবধারিত মহাসত্য, এ মৃত্যু হবেই। সুতরাং এই ক্ষণস্থায়ী জীবনকে কেন সেই অনন্ত জীবনের জন্য উৎসর্গ করে দিবেন? অর্থাৎ মৌতকে ভয় পেয়ে, মৃত্যুর ভয় করে মানুষ হক কথা থেকে বিরত থাকবে না, হকের দাওয়াত দিতেই থাকবে। যেহেতু মৃত্যু তার নির্ধারিত সময় আসবেই। এই মৃত্যুর হাত থেকে যখন, একটি সবচাইতে বড় কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ মানুষ আকাশের নিচে জমিনের উপরে হয়েছে কখনো? হবে কখনো? তার চাইতে শ্রেষ্ঠ আল্লাহর মাহবুব আর কি কেউ আছে? তারই যখন মৃত্যু হয়েছে, তিনি যখন ইন্তেকাল করেছেন, তাহলে কেউ কি বাঁচতে পারবে? এই মৃত্যুর হাত থেকে বাঁচার কোন পথ নেই। সেই জন্য মুমিন বান্দাকে তার জীবন তৈরি করতে হবে ঈমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
وأموالهم بأن لهم الجنة আল্লাহ পাক বলেন আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে আমার মুমিন বান্দাকে আমার জান্নাত দিয়ে দিয়েছি, বেহেশতটা দিয়ে দিয়েছি আমার মুমিন বান্দাকে, তার জান আর মাল আমি কিনে নিয়েছি। এই জন্য মুমিন বান্দার এই চিন্তা থাকা দরকার যে আমার ভালো মন্দ সবকে করবে, বলেন তো সবাই, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আর মন্দ কে কার তরফ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আপনারা বিশ্বাস করুন, কোন ব্যক্তি ফু দিয়ে আপনার জীবনকে আপনাকে সৌভাগ্যবান বানায় দেবে, অথবা কেউ ফু দিয়ে আপনার জীবনকে হতভাগ্য বানায় দেবে, এই বিশ্বাস কখনো করবেন না। আপনার ভালো আমার ভালো, আমার মন্দ আপনার মন্দ, আমাদের সকলের ভালো মন্দের একমাত্র মালিক ইমানের কথা। ইমান বিল্লাহ মানুষকে এই শিক্ষা দেয়, ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। একথা সুস্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতি রেখে আপনার ক্ষতি সাধন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। যেটা হবার সেটা হবেই, আল্লাহ আপনার জন্য যেটা নির্ধারণ করে রেখেছেন এটা হবেই। আল্লাহ নির্ধারিত কোন জিনিস থেকে বাঁচবার কোন উপায় মানুষের নাই। আর যখন মউত আসবে, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারবে না, যেহেতু তার সুস্পষ্ট কিতাবের মধ্যে লেখা রয়েছে নির্ধারিত সময় ছাড়া কোন জায়গায় কোন মাঠে কোন জায়গায় মানুষের মৃত্যু হবে কেউ জানে না, নির্ধারিত কিতাবের মধ্যে তা লিপিবদ্ধ রয়েছে। সুতরাং ঈমান মানুষকে এই শিক্ষা প্রদান করে, আল্লাহর প্রতি ঈমান, যে মৃত্যুর ভয় করে হক থেকে ফিরে থাকতে পারবেন না। ঈমান বিল্লাহ মানুষের মধ্যে আশার সৃষ্টি করে, ভরসার সৃষ্টি করে, সে কখনো হতাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিরাশ হতে নিষেধ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হতাশা এক ধরনের কুফরি, নিরাশ হওয়া কুফরি, এই জন্য আল্লাহ পাক নিরাশ হতে নিষেধ করেছেন।